This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. 1984 সালে দক্ষিণ 24 পরগনার ফলতায় গড়ে ওঠে এক্সপোর্ট প্রসেসিং জোন। পরবর্তীকালে এরই নাম হয় ফলতা স্পেশাল ইকোনমিক জোন। এটি রাজ্যের প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা এসইজেড। হুগলি নদীর পাড়ে প্রায় 280 একর জমি নিয়ে গড়ে ওঠে এই অঞ্চল। 4 দশক পরে কেমন চলছে এই এসইজেড, কতটা কর্মসংস্থান হচ্ছে, কি বলছেন স্থানীয় বাসিন্দারা? গ্রাউন্ড জিরোয় তথ্য তালাশ করলো আর প্লাস নিউজ। সালে ফলতায় প্রতিষ্ঠিত হয় ফলতা এক্সপোর্ট প্রসেসিং জোন। সেই সময় প্রায় 280 একর জমির ওপর তৈরি হয় এই গোটা এক্সপোর্ট জোন। বহু কোম্পানি ছিল সেই সময়, বহু কোম্পানি এখানে খোলে। বিভিন্ন রকমের কলকারখানা, প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী, চট, চা প্যাকিং, লোহার বল, বিয়ারিং, বিভিন্ন রকমের জিনিস নিয়ে তৈরি হয় এই ফলতা এক্সপোর্ট প্রসেসিং জোন। কিন্তু বর্তমানে এই ফলতার এই এক্সপোর্ট জোন বা এই যে কলকারখানার যে গোটা যে বলা যায় সাম্রাজ্য দেখতে পাওয়া যাচ্ছে, মাত্র 30 থেকে 35টা কলকারখানা এসে দাঁড়িয়েছে। যেটা একটা সময় ছিল 150-র বেশি, আজ 30 থেকে 35। বন্ধ হয়ে গেছে বহু কলকারখানা, চাকরি গেছে বহু শ্রমিকের। 1984 সালে দক্ষিণ 24 পরগনার ফলতায় প্রতিষ্ঠিত হয় ফলতা এক্সপোর্ট প্রসেসিং জোন, যার পরবর্তীকালে নাম হয় স্পেশাল ইকোনমিক জোন। 280 একর জমির ওপর তৈরি হওয়া এই অঞ্চলের আদি বাসিন্দারাই কর্মসংস্থানের অভাবে ভুগছেন। প্রথম দিকে 150-রও বেশি সংস্থা এখানে এসেছিল, যার সংখ্যা বর্তমানে কমে দাঁড়িয়েছে 20 থেকে 22-এ। কাজ হারিয়েছেন বহু মানুষ। ফলতার স্পেশাল ইকোনমি জোন বহু মানুষের কর্মসংস্থান তৈরি তো হয়েছিল, এখনো বহু কলকারখানা ভিতরে রয়েছে। কিন্তু বর্তমান ছবিটা ঠিক কি শুনবো তাদের মুখ থেকেই, যাদের জমিতে তৈরি হয়েছে ফলতার এই স্পেশাল ইকোনমি জোন, যেটা বাংলার প্রথম স্পেশাল ইকোনমি জোন। বা বলা যায় এখনো অবধি পশ্চিমবঙ্গে স্পেশাল ইকোনমি জোন কিন্তু কোথাও তৈরি হয়নি, এই ফলতাতেই। কিভাবে তৈরি হলো ফলতার এই ইকোনমি জোন, তার পরবর্তী ঘটনাও ঠিক কি, কিভাবে সেই সময় থেকে আজকের সময় বহু কলকারখানা রয়েছে, তাদের বর্তমান ছবিটা ঠিক কি, তার থেকেও বড় কথা যাদের জমিতে আজকের এই স্পেশাল ইকোনমি জোন তৈরি করেছিল কেন্দ্র সরকার, তাদের অবস্থা ঠিক কি। অ্যাগনেট আছে, তোমার রবিনসন আছে, তোমার ডেল্টা প্লাস আছে। তাও এখন কতগুলো কোম্পানি রয়েছে? তাও এখানে 20-22 কেন মতন হবে এদিক ওদিক করে। হ্যাঁ, তাও এই যে এতগুলো যে কোম্পানি রয়েছে, কলকারখানা রয়েছে, তাও কত জমির ওপর তৈরি হয়েছিল সেই জন্য? এইটা পুরো এবারে চিন্তা করে নাও। হ্যাঁ, বলা তো হচ্ছে 280 একর, ওরকমই। হ্যাঁ, ওইরকমই হবে 280 একরের মতনই। যখন প্রথম শুরু হয় কতগুলো কলকারখানা এখানে ছিল? প্রায় একটাও ছিল না। একটাও ছিল না, ঘর বাড়ি তুলে দিয়ে কলকারখানা হয়েছে। আপনাদের ছিল এখানে ঘর বাড়ি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে কলকারখানা তৈরি হয়েছে, এখানেই আপনাদের ঘর বাড়ি ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বলা হয়েছিল আপনাদের এখান থেকে উঠে যেতে? ওই তো তুলে দিয়ে এই নতুন বস্তি করে দিয়েছে। হ্যাঁ, এখানেই সবাই থাকে? এখানেই থাকে, আর কিছু কিছু টাকাও দিয়েছে, সম্পূর্ণ টাকাটা দিতে দেয়নি। কে ছিল সেই সময় যারা এইটা করেছে? তখন সিপিএমের আমল ছিল। সিপিএমের আমলে। তাও
আপনার এখানে কত জমি ছিল? এখানে জমি তো অনেক, কত নাম বলবো এবারে বলো। জমি তো প্রচুর জমি, পুরো কারখানা জমি, এখনো জমি পড়ে রয়েছে সব এইসব। বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য নিজেদের জমি হারিয়েছেন বহু মানুষ। ভিটে মাটি ছেড়ে চলে যেতে হয়েছে অন্যত্র, সেখানেই গড়ে তুলেছেন নতুন আবাস। বর্তমানে সেই গ্রামে যারা থাকেন তারাই একসময় জমি নিয়ে আন্দোলনে নেমেছিলেন, রাস্তা অবরোধও করেছিলেন, কিন্তু তাতে আদৌ কি কিছু লাভ হলো? এবার দেখানো হবে এমন একজনের বক্তব্য যিনি সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। ফলতা স্পেশাল ইকোনমি জোন, সেই জোন তো তৈরি হয়েছিল, কিন্তু কিভাবে সেই ইকোনমি জোন তৈরি হলো? আমার পাশে বসে রয়েছেন এই ফলতারই একজন মানুষ, যিনি প্রত্যক্ষদর্শী, যিনি দেখেছেন কিভাবে আজকের এই ফলতা এই ইকোনমি জোনটা তৈরি হয়েছে। আপনি তো নিজের চোখেই দেখেছিলেন যখন এই ফলতা ইকোনমি জোন তৈরি হয়, ঠিক কিভাবে হয়েছিল? জোনটা তৈরি হয়েছিল বলতে গেলে এর প্রতিষ্ঠা 1984 সালে, আর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় 1986 সালে। তো সেই সময় আমি 12-এর স্টুডেন্ট। তো আমারও ওই সময়ে আশা ছিল জোন হলে এখানকার যে মানুষ, সাধারণ মানুষ খুব উপকৃত হবে, কর্মসংস্থান হবে, ব্যবসা বাণিজ্য বাড়বে, যে অনুসারী শিল্প হিসাবে যে এখানে যে কারখানাগুলো হবে তার অনুসারী শিল্প হিসাবেও অনেকে প্রতিষ্ঠিত হতে পারবে, ব্যবসাতে যোগ দিতে পারবে। কিন্তু শুরুতে বেশ আশা জাগালেও পরবর্তীকালে সেটা সাকসেস হয়নি। এখন এমন অবস্থা যে আজ থেকে ওই 84-85 বা ওই 5-7 বছর প্রায় 140টার মতো কোম্পানি ছিল এসইজেডের ভেতরে। তো বর্তমানে সেটা 20 থেকে 22টাতে এসে ঠেকেছে, আর ভেতরে একেবারে সে শ্মশানের মতো অবস্থা, যেটা আমরা মানে খুব খারাপ লাগে যে কি চেয়েছিলাম আর এসইজেডটা কি হলো। তা এই জায়গা থেকে একটা মজার ব্যাপার হয়ে গেছে, যেটা যে এসইজেডটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের পরিচালনাধীন, আর রাজ্য সরকারও সেভাবে এদিকটা করার কিছু নেই রাজ্য সরকারের, যে এর ডেভেলপ বলি বা ওই শিল্পপতিদের এনে এখানে বসিয়ে দেওয়া বলি, এগুলো রাজ্য সরকারও করতে পারছে না। তো সেই জায়গায় আলটিমেট রেজাল্টটা খুব খারাপ হয়ে গেছে, যেটা আমরা এখন মানে আশাহত হয়ে গেছি যে কি চেয়েছিলাম আর কি হলো। এক একটা ইউনিট, এতগুলো যে কোম্পানি এখানে চলতো সেই সময়, কতজন শ্রমিক সেখানে কাজ করতো সেই সময়? অনেকগুলো কোম্পানি ছিল, তো বিশেষ করে প্লাস্টিক রিসাইকেল কোম্পানিগুলো অনেকগুলো, অন্তত 8-10টা কোম্পানি ছিল। তার মধ্যে প্রিসিশন বলে একটা, প্রিসিশন প্রাইভেট লিমিটেড, ওরা বড়, ওর থেকেও বড় আর একটা কোম্পানি ছিল, তার 8টা ইউনিট ছিল, এখানে 8টা ভাগে ভাগ করা ছিল। একটা ইউনিটে প্রায় 2 থেকে 2.5 হাজার, মানে সব মিলে একটা কোম্পানির কথা বলছি, একটা কোম্পানিতে অন্তত 10,000 লোক কাজ করতো। এইরকম 10,000 করে 4-5টা বড় কোম্পানিতে এখানে সব মিলে প্রায় 25 থেকে 30 হাজার, কি আরও বেশি হবে, 30-35 হাজার লোক কাজ করতো। শেষ পর্যন্ত দেখতে গেলে বলা যায় এই স্পেশাল ইকোনমি জোন বর্তমানে একটা বিগ জিরোয় পরিণত হয়েছে। যে সমস্ত গ্রামবাসী ভেবেছিলেন এখান থেকে কর্মসংস্থান পাবে, তারা কেউই কর্মসংস্থান পাচ্ছেন না। কোম্পানি বন্ধ হয়েছে। 280 একর জমির মধ্যে তৈরি হওয়া 150খানা কোম্পানি আজ বর্তমানে এসে দাঁড়িয়েছে 20 থেকে 22টায়। তারা নিজস্ব পাট্টাও পর্যন্ত পাচ্ছেন না, ফলে বিভিন্ন ক্ষেত্রে নেমে এসেছে দুর্যোগ। হারিয়ে গিয়েছে বহু গ্রাম, বিঘের পর বিঘে 3 ফসলি জমিতে আজ ফাঁকা কলকারখানার স্তূপ। একটা সময় গ্রামবাসীরা ভেবেছিলেন
পরবর্তী কয়েক প্রজন্মকে আর কাজের জন্য অন্য কোথাও যেতে হবে না, কিন্তু তারাই আজ বাস্তুহারা। নিজেদের ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপও চাইছেন তারা, কিন্তু কিছুই লাভ হচ্ছে না। বর্তমানে এই স্পেশাল ইকোনমিক জোন একটি বিগ জিরোয়ে পরিণত হয়েছে, এমনটাই মত গ্রামবাসীদের। তৈরি হয়েছিল স্পেশাল ইকোনমি জোন, প্রচুর মানুষ ভেবেছিলেন কর্মসংস্থান হবে, প্রচুর মানুষের জমি অধিগ্রহণ করে তৈরি হয়েছে এই ইকোনমি জোন। কেউ এখনো পাট্টা পান না, কেউ তার জমির পুরো অর্থটাও পাননি, কেউ কাজ পেয়েও হারিয়েছেন। বাস্তব সময় দাঁড়িয়ে বা এই বর্তমান সময় দাঁড়িয়ে বলা যায় আদপে সম্পূর্ণ ব্যর্থ এই স্পেশাল ইকোনমি জোন। এটা আমরা বলছি না, যাদের জমির ওপর এটা তৈরি হয়েছে, যারা এখানে কাজ করছেন বলছেন তারা। একটা সময় প্রচুর মানুষ কাজ করতেন এখানে, কিন্তু আজকে তাদের কাজ নেই, বাইরের রাজ্যে যেতে হচ্ছে। নিজের রাজ্যে নিজের জমিতে যেখানে কর্মসংস্থান কলকারখানা তৈরি হয়েছে সেখানেই তারা কাজ পাচ্ছেন না। এই হলো কেন্দ্র সরকারের তৈরি করা স্পেশাল ইকোনমি জোনের বর্তমান চিত্র। ক্যামেরায় সুখেন্দু মান্নার সঙ্গে রিক পুরকায়স্থর প্রতিবেদন, আর প্লাস নিউজ, ডায়মন্ড হারবার।